আর এটাও সম্ভব এই জন্য, এই যে তর্ক সর্ক যুক্তি শক্তি, এটাও সম্ভব এই জন্য যে আল্লাহ ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় সম্ভব। ইচ্ছা স্বাধীনতা যদি না দিতেন, বাক স্বাধীনতা যদি আল্লাহ না দিতেন, তাহলে কিন্তু এটাও সম্ভব হতো না। আর ইচ্ছা স্বাধীনতা দিয়েছেন বিদায় তর্ক সর্ক সম্ভব। আর এটাই আসলে পরীক্ষা, যে দিছি বিদায় যেমন খুশি তেমন ব্যবহার করে, না বাইবা চিন্তা ব্যবহার করে, না দেখে ব্যবহারের ভিতরে আমাদের অনুমতি আছে না নাই, এটা দেখে কিনা, এই পরীক্ষার জন্যই দিছেন। এতগুলা কথা বুঝানোর এই জন্যই প্রয়োজন পড়ল। অনেকে বলে যে রমজানের রোজাই তো যথেষ্ট ছিল, আবার 6 রোজা কেন দিল? 1 মাসই তো রাখলাম, আবার 6 দিন কেন রাখবো? এই কথাগুলা মানুষ বলে। 1 মাসই তো এত ছিল, এখন আবার 6টা কেন রাখতে হবে? এই জন্যই এতগুলা কথা বলা। সহি জিনিসকে যদি দেখি, সহিভাবে যদি অ্যানালাইসিস করি, চিন্তা করি বা তালাশ করি, তাহলে এটারও একটা ফিলোসফি আছে যে 6 রোজা কেন দিলেন। রমজানই তো এত বড় ছিল, 1 মাস 70 মাসের সমতুল্য ছিল। এক এক ফরজ 70 গুণ ছিল। আবার 6 রোজা কেন রাখতে হবে? এটারও একটা ফিলোসফি আছে। এটারও একটা যুক্তি আছে যে এটা কেন দিলেন, 6 রোজা কেন দিলেন। এটাও সুস্পষ্ট। এই জন্য মেরে দোস্ত বোঝা চাই, ভালোভাবে অ্যানালাইসিস করা চাই। কারণ আল্লাহর হুকুম বন্দার প্রতি যেটাই, কারণ আল্লাহই আমাদের সৃষ্টিকর্তা। এটা সবকিছু আল্লাহ যতটুকু বোঝে, আল্লাহ যতটুকু জানে, আল্লাহর এলেমে যতটুকু আছে, আমাদের এলেমে কিঞ্চিত নাই, সামান্যতম নাই। আল্লাহর এলেমের ভিতরে যতটুকু আছে, যদিও আমি এটাকে ব্যবহার করি, দেহটা আমিই ব্যবহার করি, দেহের অঙ্গগুলো আমিই ব্যবহার করি, জীবনটা আমার বলেই বলি যে জীবনটা আমার, দেহটাও আমার, শরীরটাও আমার, সবকিছু সদা সর্বদা আমি আমার দিকেই নিসবত করি। আমার বলেই উল্লেখ করি। কিন্তু করলে কি হবে?
বাস্তব এটার সৃষ্টিকর্তা তো আল্লাহ, এটা কন্ট্রোলও করেন কিন্তু আল্লাহ। কন্ট্রোলিং পাওয়ার এটা আমাদের কাছে না, যেটাকে যে কন্ট্রোল, দেহের যে কন্ট্রোলিং পাওয়ার আমার কাছে না। সত্য এটাই, এটার পাওয়ারও কিন্তু আল্লাহর কাছে। আমার সাথে অলৌকিক এক শক্তির সংযোগ 24 ঘন্টা আছে বিদায় আমি চলি। চোখে দেখা যায় না এরকম একটা শক্তি, এরকম একটা কানেকশন, এরকম একটা সম্পর্ক লাগানো আছে, যেটা হয়তো আমি চোখে দেখি না, যার কারণে কিন্তু এটা চলতেছে। যদিও আল্লাহ ইঙ্গিত দিছিলেন, কুলির রু মিন আমরি রব্বি, রু আল্লাহর একটা হুকুম। শুধু রুই না, প্রত্যেকটা অঙ্গের সাথে একটা সংযোগ আছে। এটার জ্যান্ত উদাহরণও আল্লাহ দিছেন আমাদের ভিতরে, জ্যান্ত উদাহরণ আছে। খুব ধ্যান দিয়ে শুনতে হবে, তাহলে বুঝে আসবে, নাহলে বুঝে আসবে না। জ্যান্ত একটা উদাহরণও আছে। চোখে কিন্তু দেখার কোনো উপকরণ নাই, এটা বিজ্ঞান স্বীকার করে। যেটাকে প্রযুক্তি বলে, টেকনোলজি বলে, উপাদান বলে, কোনো উপাদান চোখের ভিতরে নাই দেখার মতো, কিন্তু চোখ অনবরত দেখে। যদি পিছনে একটা সংযোগ না থাকতো তাহলে চোখ দেখতো না। সেই সংযোগটা যদিও আমরা আমাদের ভাষায় বলি আল্লাহর কুদরতের সংযোগ। কানে কিন্তু শোনার কোনো উপকরণ নাই। বলে উপকরণ থাকলে কি হইতো? উপকরণ যদি থাকতো তাহলে আর্টিফিশিয়াল চক্ষু তৈরি হইতো। উপকরণ যদি থাকতো তাহলে আর্টিফিশিয়াল শ্রবণ শক্তি তৈরি হইতো। মুখে বলার কোনো উপকরণ নাই, বাকশক্তির ভিতরে, গলার ভিতরে কোনো উপকরণ সেট করা নাই যে আমরা বলি। এই সবগুলার ভিতরে শুধু আর শুধু, শুধু আর শুধু আল্লাহর কুদরতের সংযোগ আছে। ভালো মতো বুঝি। আর যদি আপনি বলতে চান, কথা বলতে চান, তাহলে আমি নিচে নাইমা বসি, আপনি স্টেজে এসে কথা বলেন। তো যেটা বুঝাইতে চাইতেছি এটা ভালো মতে বুঝি, কাজে দিবে, নাহলে কাজে দিবে না। বরফ আর কি গলে? এর চেয়ে বেশি মানুষের জীবন গলে। বরফ আর কি গলে? এর চেয়ে বেশি মানুষের জীবন গলে। এই জন্য জীবন গলা যাবে, জীবন গলা যাবে, কোনো কাজে দিবে না। এর আগেও বলছিলাম যে দিনই কথা আমাদের ভিতরে আসর কেন করে না, ক্রিয়া কেন দেখায় না, রং কেন আনে না। নাহলে দিনই কথা শুনলো আর আলোকিত হইল না, এটা হইতেই পারে না। এটার ভিতরে তাসির আছে, ক্রিয়া আছে। দিনই কথা শুনলে, দিনই মজলিসে বসলে, দিনই পরিবেশে বসলে এটার ভিতরে তাসির আছে। নাহলে হাজারো মানুষের জীবন চেঞ্জ হতো না।
কিন্তু এটার জন্য শর্ত আছে, শোনার শর্ত, বসার শর্ত, শুনবে কিভাবে, বসবে কিভাবে। যতক্ষণ পর্যন্ত পুরা না করবে দিনই কথা দিলের ভিতরে ঢুকবে না। ভাববেন প্রতি জুমাই তো শুনি, আজকে আবার কি এরকম নতুনত্ব আছে। এক কথাই তো ঘুরায়া ঘুরায়া হয়। এইভাবে ভাবতে থাকবেন, জীবন শূন্য থাকবে। হ্যাঁ, দুনিয়ার মানুষের দায়িত্ব এতটুকু, কবর পর্যন্ত পৌঁছায় দিবে। ওটা তো বেওয়ারিশ লাশকেও পৌঁছানো হয়, যেই লাশের কোনো ওয়ারিশ নেই, ওই লাশকেও কবর দেওয়ার সিস্টেম আছে। নাইলে আঞ্জুমানে মফিদুল ইসলাম কেন হইল? আপনাকেও এরকম কেউ না কেউ কবরে পৌঁছায় দিবে, তারপরে আর খবর নিবে না। দুনিয়াওয়ালাদের মতো অকৃতজ্ঞ কোনো সৃষ্টি আল্লাহ তৈরি করেন নাই। মানুষ সবচেয়ে বড় অকৃতজ্ঞ। আর আমারটা আমাকে ভোগ করতে হবে। তো কথা বোঝা যাইতেছে, যেটা বুঝাইতে চাইতেছি ওটা বোঝানো হইতেছে না। এই জন্য সহি বুঝ জরুরি, একান্ত প্রয়োজন। নাইলে ওই প্রশ্নই করবে, রমজানের পরে আবার 6 রোজা কেন? রমজানই তো যথেষ্ট ছিল, আবার 6 রোজা কেন দিল? ওটার ফিলোসফি চিন্তা করবে না, যে কেন আল্লাহ দিল। এটা চিন্তা করবে না, ভাববে না। এটার ভিতরে কি রাখা আছে এটাও বুঝবে না। আর রাখা তো হবে না, হবেই না। 6 রোজা পরে রাখা হবে না। এই জন্য আল্লাহ, আল্লাহর রসুল যেটা দেন, দুইজনের পক্ষ থেকে যে হুকুম আসে, ওটা ভাইবা চিন্তাই আসে, বন্দার কল্যাণের জন্যই আসে। এটাই বুঝাইতেছিলাম যে এটার কল্যাণের জন্য, জীবনের কল্যাণের জন্য আসে। এটা আল্লাহর ফজল আর আল্লাহর করম, রহম আর দয়া। আল্লাহ যদি দয়া না করতেন তাহলে এটা হতো না। রোজা যেরকম আল্লাহর দয়া ছিল, 6 রোজাও আল্লাহর দয়া। ছয় রোজাও আল্লাহর দয়া। ছয় রোজা এই জন্য দিয়েছেন যৌক্তিকতাকে ঠিক রাখার জন্য, লজিককে ঠিক রাখার জন্য। কি লজিক রে ঠিক রাখার জন্য, এটাই এটার ফিলোসফি, লজিককে ঠিক রাখার জন্য। রমজান ছিল ভরা, কিন্তু এটা ছাপ্পর পাড়া ছিল। রমজানে যা দিছেন ওটা ছাপ্পর ফেরা দিছেন। কিন্তু ওটাতে 6 রোজা যেটা দিছেন ওটা যুক্তি, লজিককে ঠিক রাখার জন্য, যুক্তিগতাকে ঠিক রাখার জন্য। যে যুক্তিতে এটাই বলে যে 1 মাস 10 মাস ছিল, ওয়াল হাসানাতু বিআশারি আমসালিহা, 1 মাস 10 মাস, এটা চিরাচরিত যুক্তিসঙ্গত। 1 মাস 10 মাস ছিল, 10 গুণ বাড়ে।
কিন্তু বৎসর পুরা করতে গেলে দেখা যায় আরো 2 মাস বাকি। ওই যুক্তিকতাকে ঠিক রাখার জন্য 6 রোজাকে আল্লাহ অ্যাড করছেন। বোঝা গেল যদিও এটা ফরজ না, নফল, কিন্তু যদিও ফরজ না, এটা নফল। এটাই সত্য যে এটা নফল, এটা ফরজ না। ইচ্ছা করলে ফরজও করে দিতে পারতেন, যে একদিন গ্যাপ দিয়েই ঈদুল ফিতর একদিনের হয়, একদিন গ্যাপ দিয়ে পরের দিন থেকে রোজা শুরু। কিন্তু না, এটা নফল বটে, কিন্তু ফরজের পরিপূরক। পরিপূরক বুঝেন তো? ফরজের পরিপূরক, ব্যাকআপ, পূর্ণ করে। নফল বটে, ওই যে 2 মাস গ্যাপ রইল, ওই গ্যাপটাকে পূর্ণ করলো। বোঝা গেল সে 1 বৎসরই রোজা রাখছে। একটা যুক্তির দিকে যদি দেখি, এইভাবে যারা অভ্যস্ত আর রাইখা আসতেছে, চিরাচরিত রাখতেছে, তাহলে আমলনামা দেখলে দেখা যাবে সারা বছরই রোজা ছিল। দিনে তো পানাহার দেখা যাবে না, কেননা রোজা থাকলে তোর দিনে পানাহার হয় না, তাহলে তার দিনে পানাহার থাকবে না। তাহলে হিসাব কিতাবে পানাহার আসবে না, বরং রোজা 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 রোজাই আসবে। রোজা রোজা রোজাই আসবে। আরো একটা যুক্তি আছে, কেননা কিতাবে একটা কথা লেখা আছে, তাখাল্লাকু বিআখলাকিল্লাহ, আল্লাহর অভ্যাসে নিজেকে অভ্যস্ত করো। তাহলে আল্লাহ তো পানও করেন না, খানও না। বোঝা গেল বন্দাও সারা বৎসর আল্লাহর গুণে গুণান্বিত ছিল, পানও করে নাই, খায়ও নাই। আর যে যত আল্লাহর গুণে গুণান্বিত হয়, সে তত বেশি আল্লাহর কাছে হয়। আল্লাহর সাথে গুণান্বিত তো সে আল্লাহর কাছে। তো 6 রোজও যে কমপ্লিট করলো, তার ভিতরে পান না করা, না খাওয়ার যে এক গুণ, সে গুণে গুণান্বিত রইল। বোঝা গেল পুরো বৎসরই সে যেন আল্লাহর কাছে ছিল। এই জন্যই 6 রোজা। আরেকটা যুক্তি আছে, আপনি যদি ডাক্তারকে জিজ্ঞাসা করেন যে আমার এই ওষুধটা 1 মাস খাইতে হবে কেন, পর্যন্ত কোনোদিন জিজ্ঞাসা করছেন নাকি? লেখে না 1 মাস, 3 মাস, 7 দিন, 15 দিন, আজ পর্যন্ত জিজ্ঞাসা করছেন? কি যক্ষার ওষুধ তো টানা 6 মাস খাইতে হয়, ঠিক না? বিরতিহীন, ঠিক না? একটা গ্যাপ দিলে আবার 6 মাস, ঠিক না? কেউ তো আজ পর্যন্ত ডাক্তারকে জিজ্ঞাসা করলো না যে আমি 6 মাস কেন খামো। বলেন, এখানে জিজ্ঞাসা করেন? হ্যাঁ, অথচ ডাক্তার MBBS পুরা ডাক্তারই হয়েছে, ঠিক না? আপনি তো PhDও করছেন। কি PhD আলাদা ডাক্তার দেখায় না?
পিএইচডি বড় শিক্ষা না এমবিবিএস বড় শিক্ষা? ডক্টরেট করা বড় শিক্ষা না এমবিবিএস বড় শিক্ষা? তো ডক্টরেট করা আলা এমবিবিএস এর সামনে কেন বসে থাকে? ও তো জিজ্ঞাস করে না, কিন্তু এইখানে কেন জিজ্ঞাস করলেন? যুক্তি দিয়া বোঝেন। এইখানে কেন জিজ্ঞাস করেন? বোঝা গেল এটাও একটা কোর্সের অন্তর্ভুক্ত। রমজান যেরকম একটা কোর্স ছিল, 6 রোজাটাও রমজানের কোর্সের অন্তর্ভুক্ত। আর কোর্স সবসময় কমপ্লিট করতে হয়। কোর্স সবসময় অ্যান্টিবায়োটিক কমসে কম 7 দিন 15 দিন খাইতে হয়। ওইখানে তো জিজ্ঞেস করে না, ঠিক না? এত পাওয়ারফুল অ্যান্টিবায়োটিক কেন আমি 7 দিন খাবো, তাও 3 বেলা, আবার 2 ট্যাবলেট? ওইখানে তো জিজ্ঞেস করে না। বড় বড় শিক্ষিতরও তো জিজ্ঞেস করে না। এইখানে কেন জিজ্ঞেস করে? আপনি যুক্তি দিয়ে বুঝান আমাকে। দেখবেন আমাদের শিক্ষিত লোকগুলো এখানে এসে প্রশ্ন করে, সব প্রশ্ন দেখবেন দিনের ব্যাপারে, ধর্মের ব্যাপারে, আল্লাহর ব্যাপারে, রসুলের ব্যাপারে, আল্লাহর বিষয়, রসুলের বিষয়, সব প্রশ্ন এখানে দেখবেন, কিন্তু আর কোনো ব্যাপারে প্রশ্ন করে না। অথচ এই পর্যন্ত ডাক্তারদের থিওরি কত চেঞ্জ হলো? চেঞ্জ হয় না? না দেখানো যাবে না? ডাক্তারদের থিওরি এই পর্যন্ত কত চেঞ্জ হলো, ঠিক না? তাজা তাজা দেখাইতেছি, তাজা তাজা। আগে বলতো ডিমের হলুদটা খাওয়া যাবে না, এখন বলতেছে ডেলি 3টা খাইলেও অসুবিধা নেই, বরং খাওয়া চাই। আগে কি বলতো? খালি সাদাটা খাবেন। আল্লাহ কুসুম এমনি দিয়া দিছে, ঠিক না? না বুঝেই কুসুম ঠুকা দিছে, ঠিক না? হ্যাঁ, এখন এসে আবার থিওরি চেঞ্জ, যে না কুসুম খাইতে হবে, ডেলি 3টাও খাওয়া যাবে, 3টা খাওয়া, 2-3টা খাওয়া চাই, স্বাস্থ্যের জন্য ভালো। এরকম কত থিওরি চেঞ্জ হলো, কিন্তু আল্লাহ রসুলের কোন থিওরি আজ পর্যন্ত চেঞ্জ হলো? চেঞ্জ হয়েছে নাকি? কোনো জিনিসই তো চেঞ্জ হয় না। যদিও যদিও জলবায়ু চেঞ্জ হয়ে গেছে, কিন্তু আমাকে ঋতু তো চেঞ্জ হয় নাই। চেঞ্জ হয়েছে নাকি? কি না বসন্তের নাম কাইটা দিয়ে ওইখানে আরেকটা বসায়া দিছেন, না হেমন্তের নাম কাইটা দিয়ে ওইখানে আরেকটা বসায়া দিছেন, না বর্ষার নাম কাইটা দিয়ে আরেকটা বসায়া দিছেন, বা শীতের নাম কাইটা দিয়ে আরেকটা বসায়া দিছেন, বা আগে পিছে করে দিছেন। আগে শীত পৌষ মাঘে আসতো, চলো এই বছর থেকে শীত বৈশাখ জ্যৈষ্ঠতে আসবে। এটা তো করি নাই। হ্যাঁ, এটা বলি, আগে পৌষ মাঘে শীত ছিল, পৌষের শীত মহিষের গায়ে পর্যন্ত লাগতো, মাঘের শীত যায় বাঘের গায়ে পর্যন্ত লাগতো। এখন আমাদের গায়েই লাগে না, ঠিক না? এইটা বলি বটে, ঠিক না? কিন্তু চেঞ্জ তো করি নাই, কারণ আল্লাহর পক্ষ থেকে নির্ধারিত ঋতু, এটা চেঞ্জ হবে না। আল্লাহর কিছু চেঞ্জ হয় না। এই জন্য ভালো মতে বোঝেন যে 6 রোজা কেন কেন আল্লাহ দিছেন, কেন করা দরকার। যদিও নফল,
কিন্তু ফরজের পরিপূরক হিসাবে ফরজের ওইখানে যে 10 মাস হয়েছে, 2 মাসের গ্যাপ রয়ে গেছে, ওই গ্যাপটাকে পুরা করার জন্য আল্লাহ 6 রোজা দিয়েছেন। যদিও নফল, কিন্তু হিসাবের সময় যায় এটা উঠবে ফরজের পাশে, ঠিক না? বসবে কোথায়? ফরজের পাশে যেয়ে বসবে। ফরজের ওইখানে পরিপূরকের কাজ করবে, পরিপূরকের কাজ করবে। আর এটা হলো বাৎসরিক পরিপূর্ণ কোর্স। এটা যদি না করা হলো তাহলে কোর্স অসম্পূর্ণ রইল, আর এটা যখন করা হবে তো কোর্স পুরো হবে। ডাক্তারি কোর্সের ব্যাপারে যেরকম প্রশ্ন করি না, তাহলে এটার ব্যাপারে কেন প্রশ্ন করি? মানুষ তো রমজানের ব্যাপারেও প্রশ্ন করে বসে থাকে যে আল্লাহ আমাদেরকে ক্ষুধার্ত রাইকা লাভটা কি? আর আমরা ক্ষুধার্ত থাকবই বা কেন? আল্লাহ তো আমাদেরকে কোনো অভাব দেন নাই। না খায়া তো ও থাকবে যার ঘরে কিছু নাই, ঠিক না? ওটা তো ফরজের সময় বলে। 6 রোজার ব্যাপারে যে বলবে না, কিন্তু ও তো ভাবে না যে রোজার ভিতরে কি রাখা আছে। রোজার ভিতরে কি রাখা আছে শারীরিকভাবে এটা তো কোনোদিন ভাবে নাই। হ্যাঁ, এখন ভাবতে শুরু করছে। এখন মানুষ ভাবতে শুরু করছে, ভাবতে। এখন কিন্তু সেন্টারও খোলা হইতেছে। আপনাদের নলেজও হয়তো নাই, কিন্তু এই সেন্টার খোলা হয়ে গেছে এবং খোলা হইতেছে। হতে পারে আমাদের মহল্লায়ও খুলে যেতে পারে, মহল্লায় খুলুক আর না খুলুক এলাকায়ও খুলে যেতে পারে। হইতে পারে আমাদের এলাকায়ও খুলে যেতে পারে। না খায়া থাকার সেন্টার খোলা হইতেছে, যে তুমি না খায়া থাকলে সুস্থ হবে। না খায়া থাকলে ওই সেন্টার খোলা হইতেছে। যদিও ঘোষণা দিয়া নাই, ঘোষণা দিয়া খুব কম, খোলা হয়ে গেছে। আমাদের কাছে নলেজ আছে এটা। কিন্তু হাসপাতালে গেলে দেখা যায় অনেক রোগীকে না খায়া রাখে। কয় তোমার চিকিৎসাই হইল না খায়া থাকো। সপ্তাহ, 2 সপ্তাহ, 3 সপ্তাহ না খাওয়ায় রাখে, শুধু স্যালাইন দিয়া রাখে। তোমার সুস্থতা এটার ভিতরে, না খায়া থাকার ভিতরে। এটা তো সচরাচর হাসপাতালে চলতেছে, যে না খাওয়া রাখতেছে আর বলতেছে না খায়া থাকার ভিতরেই তোমার সুস্থতা। কিন্তু আল্লাহ যদি না খাওয়ায় রাখতে চায়, ওইখানেই প্রশ্ন উঠায়। আপনার বিশ্বাস হয় না? হাসপাতালে যে না খাওয়ায় রাখে, শুধু স্যালাইনের উপরে রাখে, বিশ্বাস হয় না? ডাক্তারকে যদি জিজ্ঞেস করা হয় না খাওয়ায় রাখছেন কেন, তো বলবে বেটা তুই কি ডাক্তার না আমি ডাক্তার? রোগীর সুস্থতা চাস না লাশ নিতে চাস? যদি সুস্থ নিতে চাস তাহলে না খাওয়াই রাখতে হবে, ওর চিকিৎসাই না খাওয়ানো। আল্লাহ যদি না খাওয়ায় রাখে, এখানে প্রশ্ন উঠান কেন? ওইখানে উঠাইলেন না কেন? আমি তো কালকে রাত্র এক রোগী দেখে আসলাম, না খাওয়ায় রাখছে। বেচারা এনারা উঠতে পারে না, বইতে পারে। কয় সুস্থতা এটার ভিতরেই। দিন দিন ডাউন হইতেছে, কবে যে ধাক্কা দিয়ে উপরে উঠবে আল্লাহই জানে। তো যদি দুনিয়ার চিকিৎসার ভিতরে এটা থাকতে পারে, তাহলে আল্লাহ দিলে অসুবিধা কোথায়? বানাইছেন তো এটা আল্লাহ, ঠিক না? হ্যাঁ, ও আপনার সব প্রশ্ন আল্লাহর উপরে। তাহলে প্রস্তুত থাকেন, যদি সব প্রশ্ন আল্লাহর উপরে হয় তাহলে আজকে প্রস্তুত থাকেন।
প্রস্তুতি নিয়ে রাখেন। হাদিসে আছে কুলতু ফাসামি'তু, আল্লাহ বলে দুনিয়ায় খুব বলছো, আমি খালি শুনছি, একটারও জবাব দিইনি। আজকে আমি বলবো, তুমি শুনবে। শুধু শুনবে না, জবাবও দিতে হবে। আজকে শুনায়া দিছে আল্লাহ। আমি কিতাব থেকে দিতেছি, হাদিস থেকে দিতেছি। হাদিসে কুদসি আল্লাহ নিজে বলে কুলতু ফাসামি'তু, তুমি সারাদিন বলছো, আমি খালি শুনছি। সামিউন, আল্লাহ শুনতেছে, ঠিক না? প্রতি উত্তর, কোনো উত্তর দেন না। আল্লাহকে উত্তর দিতে পারেন না? কি আল্লাহ অবশ্যই উত্তর দিতে পারে, ঠিক না? আল্লাহ নিজে আইসা তো উত্তর দিতে হবে না। আল্লাহ শুধু উত্তর দিতে পারে না, ঠাডায়ও দিতে পারে। না পারে না? না আল্লাহর আইসা ঠাডায়া দিতে হবে? আল্লাহর আইসা ঠাডায়া দেওয়ার দরকার নেই। আল্লাহ মাঝে মাঝে দেখায় না, আল্লাহ বলে আমি বাতাসে হুকুম দিলে তোকে ঠাডায়া দিবে একটা। দেখেন না মাঝে মাঝে ঘর বাড়ি সব উড়া যায়, কি ওটা বাতাস পাঠাইছে যে বুঝাও, মানুষ সহ উড়ে নিয়ে যায়। আল্লাহ বলে আজকে আমি শুনতেছি, তুমি বলতেছো, বলতে থাকো, প্রস্তুত থাকো। একদিন আসবে আমি বলবো, তুমি শুনবে। এই জন্য কিয়ামতের দিন কিছু লোককে আল্লাহ বলবে কুলতু ফাসামি'তু, তুমি লোকসভায় বলছো তাও শুনছি, বন্ধু বান্ধবের কাছে বলছো তাও শুনছি, টকশোতে বৈশা বলছো তাও শুনছি, সব জায়গায় বৈশা বলছো আর আমি শুনছি। আজকে আমি বলবো, তুমি শুনবে। আর শুধু শুনবে না, সাথে সাথে জবাবও দিতে হবে। জবাব, এটাই সত্য। তো যেটা বুঝাইতেছিলাম যে 6 রোজা কেন, এটার ফিলোসফি কি? কেন আল্লাহ 6 রোজা দিলেন? যুক্তিকতাকে পূর্ণ করার জন্য আল্লাহ 6 রোজা দিয়েছেন। যে যুক্তিতে তো বলে 1 মাস 10 মাস ছিল, তাহলে তো আমার জীবনে 2 মাস গ্যাপ রয়ে গেল। এটা তো আল্লাহর এহসান যে আল্লাহ নফলকে ফরজের পরিপূরক বানায় দিয়েছেন, গ্যাপকে পূর্ণ করার জন্য বানায় দিয়েছেন। গ্যাপকে পূর্ণ করছেন। দ্বিতীয় জবাব এটাও হইতে পারে যেটা একটা কোর্স, 1 মাস পরে আবার 6 দিন রেখা কোর্স কমপ্লিট করতে হবে। ডাক্তারি কোর্সে যেরকম কেন হয় না, তাহলে আল্লাহর কোর্সে কেন কেন হবে? আর এটা শুধু আখেরাতের দিক দিয়ে আসা, শরীরের দিক দিয়েও, শরীরের দিক দিয়েও রোজা শরীরের দিক দিয়ে না খায়া থাকাটা। ওই যে যারা প্রশ্ন করে না যে আল্লাহ আমাদেরকে না খাওয়া রেখা লাভটা কি, আর আমরা কেনই না খায়া থাকবো? আল্লাহ তো অনেক দিছে। কোনোদিন তো এটা ভাবেন নাই? এই প্রবাদ বাক্য যদি ভাবতেন তাহলে এই প্রশ্ন আসতো না। যদি এই প্রবাদ বাক্য ভাবতাম যে নদীর এপার গারে, নদীর এপার ভাঙ্গে ওপার গড়ে, এই তো নদীর খেলা, সকাল বেলার ধনীরে তুই ফকির সন্ধ্যা বেলা, এটা যদি ভাবতো, আছে দুনিয়াতে প্রমাণ আছে। আমার সাথে চলেন, আমি দেখায় দিব আপনাদেরকে। আমার সাথে চলেন, আমি দেখায় দিব। দুনিয়াতে এরকম লোক এখনো বেঁচে আছে। এক সময় ভাবতো যে গোলা শেষ হবে না, 2 হাতে খরচ করলেও শেষ হবে না, 14 গোষ্ঠী খাইলেও আমার সম্পদ শেষ হবে না। এরম লোক এখনো দুনিয়াতে আমি চিনি। একটা টাকার জন্য হাত পাতে, হাত চিনি।
বিশ্বাস হয় না? শুধু মানুষ না, অনেক বড় বড় লোক চিনি। 2-3 বছর আগেই আমার সাথে আমেরিকাতে লস এঞ্জেলিসে একজনের সাথে দেখা হয়েছিল। এখন ট্যাক্সি চালায়, ট্যাক্সি। তাকে জিজ্ঞাসা করছিলাম, তুমি এখন ট্যাক্সি চালাও, যখন তুমি ওইখানে ছিলা তখন তো ভাবছি আমার 14 পুরুষ খাইলেও আমার সম্পদ শেষ হবে না, কিন্তু এখন তো দেখতেছি আমি $1 জন্য ট্যাক্সি নিয়ে বেরিয়ে হয়। আল্লাহ মাঝে মাঝে করে এরকম মানুষের সামনে দৃষ্টান্ত বা প্রমাণ তুলে ধরার জন্য, বিবেকের পর্দাকে ঠিক রাখার জন্য, খোলা ধরার জন্য, বিবেকের পর্দাকে খোলার জন্য আল্লাহ মাঝে মাঝে দেখান এরকম। আল্লাহ দেখান, আল্লাহ দেখান মাঝে মাঝে এরকম। যা হোক, যেটা বুঝাইতেছিলাম ওটার জন্য বলতেছি যে 6 রোজা আল্লাহ কেন দিলেন, এটা রাখা কেন জরুরি। এটা একটা আমাদের জন্য একটা কোর্স, যেটা 1 মাসে পূর্ণ হয় না, তারপর নফল হিসাবে 6 মাস 6 দিন দিয়া দিছেন যে তুমি এটাকে পুরা করো। তাহলে দেখা যাবে শারীরিকভাবেও আবার আধ্যাত্মিকভাবেও, দুনিয়ার হিসাবেও আখেরাতের হিসাবেও পরিপূর্ণতা নেমে আসবে। এই জন্য মেরে দোস্ত, এটাকে হেলায় উড়ায় দেওয়া ঠিক না। আর এটাও সত্য, জীবনে যেই সুযোগগুলাই আল্লাহ মানুষের সামনে নিয়ে আসেন, এটাও কিতাবে সুস্পষ্ট আছে, যেই সুযোগগুলা মানুষের সামনে আল্লাহ নিয়ে আসেন। এই জন্য বাংলায় একটা কথাও আছে, বাংলায় একটা কথাও আছে যে সূর্য ডুবার আগে যতটুক চলতে পারো চলে নাও, কেন অন্ধকার যখন নাইমা আসবে তখন জঙ্গল তো অন্ধকার হবে, হবেই। এমনকি যেখানে জঙ্গল নাই ওটাও অন্ধকার হবে না, এমনকি খালি জঙ্গল অন্ধকার হবে, বাকিটা সব আলো ঠিক থাকবে। অন্ধকার সব জায়গায় নেমে আসবে। এই জন্য এখনই চলে নেওয়া উচিত, যতটুক চলতে পারা এখনই চলা, এটার নামই বুদ্ধিমান, এটার নামই বুদ্ধিমান। এই জন্য 6 রোজাকে অ্যাবাউট না করা চাই, হেলা মনে না করা চাই, হালকা মনে না করা চাই, বরং বললাম না এটাকে পরিপূর্ণ কোর্সের পূর্ণতার জন্য 6 রোজা, এটাকে পুরা করা চাই। এবং যাদের উপরে বড় ঘরের লোকদেরকেও এটার উপরে উদ্বুদ্ধ করা চাই যে না ভাই, 6 রোজা সবার রাখা উচিত। যদিও আমি জরুরি বলতেছি না, যেটা ফরজ না, নফল, কিন্তু এতগুলো কথা বললাম এটাকে বোঝানোর জন্য, যেটার ফিলোসফি কি, যুক্তিগতা কি, যেটা পরিপূর্ণ কোর্স। সর্বশেষ এটা আল্লাহর একটা দয়া, আল্লাহ আমাদের উপরে দয়া করছেন। দয়া যদি না করতেন, আল্লাহ দয়া নাও করতে পারতেন, কিন্তু হ্যাঁ, আল্লাহর মেহেরবানি এটা যে আল্লাহ আমাদের উপরে দয়া করছেন। আর সত্য এটাই, এই দয়াগুলাই একদিন আমার সামনে উপস্থাপন করা হবে যে আমাদের দয়া তো কোনো কমই ছিল না, আমার পক্ষ থেকে তো কোনো ত্রুটি ছিল না। আল্লাহ এটাও প্রমাণ করবে, যেমন আমরা বলি না যে আমি তো চেষ্টায় কোনো ত্রুটি করি নাই,
আমরা সচরাচর বলি যে আমি তো চেষ্টায় কোনো ত্রুটি করি নাই। আল্লাহ বলবে কিন্তু আমি তো দয়ায় কোনো ত্রুটি করি নাই। কিন্তু তুমি দয়াগুলাকে কাজে লাগাইলে কতটুকু? কেন লাগাও নাই? তুমি সাধারণ মনে করে উড়াইয়া দিছ। আমাদের ভিতরে প্রচলন আছে, একটু আগেই বললাম যে আমি তো চেষ্টায় কোনো ত্রুটি করি নাই, আমি তো চাইতে কোনো ত্রুটি করি নাই। আমরাও মাঝে মাঝে এটা বলে থাকি, কিন্তু হয় নাই, কি করব? আল্লাহ বলবে আমি তো দয়ায় কোনো ত্রুটি করি নাই, আমি তো তোমার উপরে দয়া করছি।